আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকের ভিডিওটা দেখবেন, কারণ কি জানেন? আজকের ভিডিওতে কিছু কথা হবে। একটা ইঞ্জিনে কতগুলি সেন্সর থাকে, সবগুলি সেন্সরের ভিত্তিতে কি প্রত্যেকটা সেন্সর কাজের প্রত্যেকটা সেন্সরে কি কাজ করতে হয়? কিছু সেন্সর আছে যদি না চলে তবু কিন্তু গাড়িটা চালানো যায়, কোনো ব্যাপার না। আর কিছু সেন্সর আছে যদি না চলে তাহলে গাড়িটা জায়গায় ব্রেক হয়ে যায়, মানে গাড়িটা দাঁড়িয়ে যায়। তো কোন সেন্সরগুলি কাজ করতেই হবে এবং কোন সেন্সরগুলি কাজ না করলেও সমস্যা নাই, আজকের ভিডিওতে একটি একটি করে আপনাদেরকে সেই কথাগুলি জানানোর চেষ্টা করব। তো সাথে থাকুন। আর হ্যাঁ, ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো প্রথমে আমরা জেনে নেব কোন সেন্সর না চললেও গাড়িটা আপনি চালাতে পারবেন। কিছুটা সমস্যা হয়, যেমন একটা মানুষের দুইটা কিডনি, সেটার থেকে একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় তবুও কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু কিডনি দুইটারই প্রয়োজন হয়। তো যাই হোক, প্রথমত কথা বলবো অক্সিজেন সেন্সর নিয়ে। একটা গাড়ি যদি অক্সিজেন সেন্সর না চলে, খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আপনার ইঞ্জিন চেক ইশারাটা লাইট জ্বলে থাকবে, কিন্তু পেট্রোল বেশি খাবে, তারপরেও কিন্তু গাড়িটা চলবে যুগের উপর যুগ, দিনের পর দিন। ওকে, তো মাথায় রাখবেন এক সেন্সর যদি না চলে তবু সমস্যা নাই। 2 নম্বরে বিবিটিআই সেন্সর। বিবিটিআই সেন্সর যদি না চলে সেক্ষেত্রে আপনার গাড়িটা ওই ঠিক একইভাবে ইঞ্জিনের চেক দেখা দিবে, কিন্তু অনেক গাড়িতে আছে দেখবেন বিবিটিআই সেন্সর চলেই না, অথবা ওয়্যার কাটা, অথবা মানে ওটার মধ্যে কোনো কানেকশন নাই, লাইন নাই। তো একটা গাড়ির বিবিটিআই সেন্সর যদি নাও চলে সেক্ষেত্রে আপনি গাড়িটা সুন্দরভাবে রান করাতে পারবেন। 3 নম্বরে অয়েল প্রেশার সেন্সর। অয়েল প্রেশার সেন্সর যদি না চলে তো কি হবে? আপনার অয়েলটা ইঞ্জিনে উঠতেছে কিনা সেটা সঠিকভাবে আপনি দেখতে পাবেন না, তাছাড়া কিন্তু আপনার গাড়িটা চলবে, গাড়িটা কিন্তু দাঁড়িয়ে যাবে না, গাড়িটা আপনি রান করতে পারবেন। হ্যাঁ, তবে আপনার একটাই সমস্যা হবে, অয়েলটা সঠিকভাবে ইঞ্জিনে সব জায়গায় বা হেঁটে পৌঁছাচ্ছে কিনা সেটা আপনি জানতে পারবেন না। সেক্ষেত্রে আপনার মোবাইলের যে লাইটটা সেই লাইটটা জ্বলে থাকবে। আরেকটা সেন্সর বলি, এই সেন্সরটা না চললেও কিন্তু আপনার গাড়িটা অ্যাভেলেবেল চলবে। সেটা কি সেন্সর? পাওয়ার সেন্সর। মানে পাওয়ার স্টারিং এর যে মোটরটা থাকে, এই মোটরের ভিতরে দেখবেন একটা সেন্সর থাকে। এই সেন্সরটা অধিকাংশই আমি পাই ইঞ্জিনের সাথে এটা কাটিং থাকে, মানে ওয়্যারটা কেটে যায়। তো এই সেন্সরটাও যদি না চলে তাহলে আপনার গাড়িটা কোনো সমস্যা হবে না, শুধু ওই যে চেক লাইট বললাম এটা জ্বলে থাকবে। কারণ চেক লাইট হচ্ছে ইঞ্জিনের এমন একটা ব্যাপার, সেটা যে কোনো সেন্সর যদি না চলে, মানে যে কোনো সেন্সর যদি না চলে তাহলে কিন্তু এই চেক লাইটটা শো করবে। তাই এই পাওয়ার পাওয়ার পাম্পের সাথে যে সেন্সরটা লাগানো থাকে সেটা না চললেও কোনো সমস্যা নাই। নোক সেন্সর। নোক সেন্সর না হলে কিন্তু আপনার গাড়িটা শক্তি পাবে না, কিন্তু আপনার গাড়িটা জায়গায় দাঁড়িয়ে পড়বে না, গাড়িটা চলবে। যদি নোক সেন্সর খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কি হবে? গাড়িটা শক্তি পাবে না। নোক সেন্সর কাজ হচ্ছে গাড়িটাকে পাওয়ার দেওয়া। তো যাই হোক, এই তো গেল আপনার কিছু সেন্সর যেগুলি না চললেও গাড়ি চলবে, আপনার কোনো সমস্যা নাই। এবার আসা যাক কোন সেন্সর যদি না চলে তাহলে আপনার গাড়ির জায়গা দাঁড়িয়ে যাবে, গাড়ি আপনি চালাতে পারবেন না। তো সেসব নিয়ে কথা বলি, চলুন শুরু করি। এক নাম্বার আমি রাখতে চাই ক্যারান সেন্সর। যে সেন্সরটা না হলে গাড়ি চলবে না, মানে গাড়ি চলবে কি, স্টার্টই হবে না। তো গাড়ি স্টার্ট করতে গেলে কি প্রয়োজন? ফ্ল্যাকে কারেন্ট দরকার, পেট্রোল দরকার। আর সেই ক্ষেত্রে আপনার কারেন্টের কাজ করে কে? ক্যারান সেন্সর। ক্যারান সেন্সর থেকে যদি কারেন্ট উৎপন্ন না হয় সেক্ষেত্রে আপনার গাড়িটা স্টার্ট হবে না। তাই অতি সহজে আমরা জানতে পারলাম কি, যে ক্যারান সেন্সর না হলে গাড়ি স্টার্ট হবে না। ক্যারান সেন্সর খুবই প্রয়োজনীয়, এবং এটা যদি না চলে গাড়িটা চালাতে পারবেন না, জায়গায় থেমে থাকবে। ওকে, 2 নাম্বার আমি রাখতে চাই ম্যাপ সেন্সর। ম্যাপ সেন্সর যদি একটা গাড়িতে না চলে সেক্ষেত্রে কিন্তু গাড়িটা রেস হবে না। রেস হবে না মানে গাড়িটা 1 থেকে 2 পর্যন্ত রেস যাবে না, গাড়িটা পাওয়ারে থাকবে না, গাড়ি স্টার্ট হবে কিন্তু গাড়ির রেস হবে না। গাড়ির যদি রেস না হয় তাহলে আপনি গাড়িটা রান করাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ম্যাপ সেন্সরটা অবশ্যই চলতে হবে, চালাতে হবে। তো ম্যাপ সেন্সর নাম্বার 2 গেল। 3 নম্বরে যদি বলি তাহলে ইঞ্জিনের ক্যাম সেন্সর। ক্যাম সেন্সরটা যদি না চলে সেক্ষেত্রেও কিন্তু আপনার গাড়িটা মিসিং করবে, গাড়িটা পাওয়ার থাকবে না, এবং গাড়িটা আপনি সুন্দরভাবে রান করাতে পারবেন না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমনও হয় গাড়িটি স্টার্ট হয় না। তো ক্যাম সেন্সরটাও ক্যারান সেন্সরের মতো সেম টু সেমই কাজ করে। তো অবশ্যই ক্যাম সেন্সরও কিন্তু চলতে হবে।
হ্যাঁ, আরেকটা সেন্সার, সেটা হচ্ছে টেম্পারেচার সেন্সার। এই টেম্পারেচার সেন্সার ছাড়া আপনার গাড়িটা স্টার্ট হবে, সব হবে, কিন্তু এটার গুরুত্বপূর্ণ অনেক বেশি। এটা যদি টেম্পারেচার সেন্সার সঠিকভাবে কাজ না করে, আর আপনি যদি রাস্তায় যদি ফ্যান না চলে, টেম্পারেচার সেন্সার যদি কাজ না করে সঠিকভাবে, তাহলে কিন্তু আপনার গাড়ির ফ্যান চলবে না, ফ্যান না চলে গাড়িটা হিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে টেম্পারেচার সেন্সারটাও এখানে আমরা রাখবো, কারণ এটা না চললে আপনার হতে পারে বহুত বড় অঘটন। যার কারণে আমরা টেম্পারেচার সেন্সারটাও কিন্তু এই সেন্সার যেগুলি চালাইতে হবে এগুলির মধ্যে আমরা রাখতে চাই। ওকে, তো আমরা জানলাম কোন কোন সেন্সার চললেও সমস্যা নাই, না চললেও সমস্যা নাই, আর কোন সেন্সার মানে চলতেই হবে। তো সব কিছু মিলে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, কোন বিষয় ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানান। পরবর্তীতে ভিডিও হবে আপনার কমেন্টের উপর নির্ভর করে। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ।